চলো ভাই, একটু তাড়াতাড়ি চলো। কি হচ্ছে ওপারে আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু তাড়াতাড়ি চলো, ভয়, খুব খুব ভয় লাগছে। খুব ভয় করছে রঞ্জা আপা। কিচ্ছু হবে না ভাবি, দেখো কিচ্ছু হবে না, দেখো ভাবি সব ভালো হবে, আমি বলছি সব ভালো হবে। দেখো যেভাবেই হোক আমাদের বিয়েটা আটকাতে হবে। ওঠো ওঠো ভাবি, ওঠো। রঞ্জা আপা, এতক্ষণে বোধহয় সবকিছু শেষ হয়ে গেল। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, এ বিয়ে যদি একবার হয়ে যায় না, আমার ওই মেয়ে কিন্তু বাঁচবে না, ও ঠিক আত্মহত্যা করবে। না ভাবি, আমি ওকে তেমন শিক্ষা দিইনি। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড় কেটে ও ঠিক বেরিয়ে যাবে। জীবন শেষ করা এত সহজ নয়। আরও যদি তাই করে তাহলে ভাববো আমি ওকে কিচ্ছু শেখাতে পারিনি, কোনো শিক্ষাই দিতে পারিনি। কিন্তু একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে কি করে? না ভাবি, বিয়েটা তো মৃত্যু নয় যে একবার মানুষ মরে গেলে আর বেঁচে উঠতে পারবে না। বিয়েটা একটা ঘটনা, আর যদি কেউ মন থেকে বিয়েটা না করতে চায় তাহলে সেই ঘটনাটা দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু আমরা এখন এইসব কথা কেন ভাবছি? ভাবি যেভাবেই হোক ওই বিয়েটা আমাদের আটকাতে হবে। আমাদের খুঁজে বার করতেই হবে ওই বাড়িটা, কোথায় ওর বিয়ে হচ্ছে। চলো তাড়াতাড়ি। আসুন আসুন গাজী সাহেব, আসুন আসুন আসুন। এই হচ্ছে আমাদের জামাই বাবা জীবন। আসুন। এই হচ্ছে মেয়ের আব্বু। আরে যাও, কি হলো, তাড়াতাড়ি করো, দেখো, যাও যাও। কি হলো হলো? আরে সাজগোজ হলো, আর তো সময় নেই, অপেক্ষা করা যাচ্ছে না। একটু সময় লাগবে চাচা, বিয়ের পোশাকটা পরলেই হয়ে যাবে। ওফো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হুজুর হুজুর, বলছিলাম যে ওই রঞ্জা দিদি শবনমের ফোনে বারবার ফোন করছে। আবার গাঁ থেকে পুলিশ টুলিশ নিয়ে এসে আরেক হুজ্জুতি বাঁধাবে না? বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল। পুলিশ এলেই হলো নাকি? আমি গাঁয়ের সকল লোককে বলে রেখে দিয়েছি, আমাদের মেয়ের বিয়ের ব্যাপারে পুলিশ কোনো কথা বলতে এলে কোনো কথা বলতে দেয়া যাবে না। পুলিশ বলেই তাদেরকে মাফ করে দেয়া হবে না। আর দেখি দাও কি করে। এ গায়ে তো বিয়ে বাড়ির কিছুই দেখছি না। কোন বাড়িতে বিয়ে হচ্ছে সেটা এখান থেকে কি করে বুঝবো বলো দেখি? ঢাকঢোল পিটিয়ে তো বিয়ে হচ্ছে না, নিশ্চয়ই চুপি সারে বিয়ে হচ্ছে। কিন্তু ওরা তো লোক বলেছে, গায়ে সব লোক ঝেঁটিয়ে এসেছে বিয়ে খেতে, তাদের তো কাউকে দেখতে পাবো। তাহলে তো ভালোই হবে, কাউকে না কাউকে ঠিক চিনতে পারবো। আর বাড়ির সামনেও নিশ্চয়ই জটলা থাকবে, একটা তোরণ যদি থাকে। চলো না, খুঁজতে খুঁজতে চলে যাবো, চলো তো দেখি। তোমার কি মনে হয় আমরা গেলে ওরা বিয়ে থামিয়ে দেবে? থামাবে না। তাহলে? তাহলে কি জানি না ভাবি, সত্যিই জানি না। না এসে পারিনি তাই চলে এসেছি। এত বড় সর্বনাশের কথা শুনে আমরা বাড়িতে বসে থাকতে পারি বলো? সেই জন্যই তো যশকেও ফোন করেছি। যশ যদিও আসে, এত দূরের পথ আসতেও তোর সময় লাগবে বলো, ঘন্টা দুয়েক তো লাগবেই। আর যদি অনেক জোরেও গাড়ি চালায় তাহলেও তো 1.5 ঘন্টার মতো লাগবে। আমরা তিনজনে গিয়ে ওখানে কি করতে পারি বলো তো তুমি? তাছাড়া ওরাও নিশ্চয়ই জানে কোনো না কোনো ঝামেলা হতে পারে, সেই জন্য ওরা ব্যবস্থাও নিয়ে রেখেছে। আর আমাদের গ্রামের লোকেরাও তো এখানে সবাই রয়েছে, তার মানে তারাও চাইবে না শবনমের বিয়েটা ভেঙে যাক। বিয়ের আসর থেকে আমরা ওদের উঠিয়ে নিয়ে চলে আসি। কিন্তু যেভাবেই হোক ওরা আমাদের প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি হার মানবো না, কিছুতেই না, কিছুতেই না। চলো ভাবি, চলো তো।
রঞ্জা আপা, ওই পুলিশ বাবুকে একটু খবর দিলে হতো না? ওই যে বিপদের দিনে যে আমাদের বাড়িতে গিয়ে শাবনামের আব্বুর মারের হাত থেকে শাবনামকে বাঁচিয়েছিল, তারপর তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, ওনাকে যদি একটু খবর দিতে তাহলে এসে একটু সাহায্য করতে পারতো। আমি তো বাড়িতেই ঠিক করে বলতে পারতাম না, পুলিশকে কি বলতাম বলো দেখি? তারপরেও 18 বছরের বড় মেয়ের বিয়ে যে আটকাতে আসতো তারও তো কোনো মানে নেই। এইসব ভেবেই আমি আর যাইনি। আর তাছাড়া এটাও তো বলতে পারতো, যার বিয়ে কই সে তো একবারও বললো না। আপনাদের কথায় কেন যাব? বারে, আমি তার আম্মু, আমার কথাতেও আসবে না? আমার মেয়ের কি বলার কোনো উপায় ছিল বলো তো? কি করে বলতো মেয়েটা? ও পুলিশ অফিসারের ফোন নাম্বার আমার কাছে আছে, দেখি একবার ফোন করে। সব দিক থেকেই তো চেষ্টা করছি, যদি কিছু একটা হয়ে যায়। দেখি তো। কোথায় যেতে পারে যশ আন্টি? তুমি কিছু আইডিয়া করতে পারছো? কি করে আইডিয়া করতে পারবো? তো ঝড়ের মতো ছিটকে বেরিয়ে গেল। কি করে? ওই শাবনাম বলে মেয়েটির কাছে যায়নি তো হসপিটালে, বা ওর হাত দিয়ে কিছু পাঠিয়ে দিয়েছে? এই করে করে না আমার ছেলেটার দিকে মেয়েটাকে ভিড়িয়ে দিচ্ছে। না গো আন্টি, এত সহজ নয় ব্যাপারটা। কারণ আমি তো কলেজ গেছিলাম, হসপিটাল থেকেই এলাম। শাবনাম আজকে আসেনি, ওরই এক ক্লাসের। ছেলেটা গেল কোথায়? আন্টি, রঞ্জা পিসি ওকে গ্রামে রেখে পাঠালো না তো? গ্রামে? এই দুদিন আগে এলো, এসে দেখলো রেজিস্ট্রি হয়ে গেছে, এরপরে গ্রামে আমার ছেলে। আর যদি এ সাহস ওর হয়ে থাকে যে গ্রামে আমার ছেলেকে ডাকবে, আমাকে চেনে না তো, গাড়ি নিয়ে গ্রামে উপস্থিত হয়ে যাব আমি। নিজের জীবনটাকে তো নষ্ট করেইছে, আমি বলবো। আমার ছেলের দিকে হাত বাড়িয়েছে, শায়েস্তা করে আমি তবেই ছাড়বো। রোহিণী, তুমি কাঁদছো কেন? আবার এরকম করছো, দেখছি তো কাঁদছো। হাত নামাও। আচ্ছা, তুমি লিগালি এখন যশের বউ, আমার বৌমা। তোমার জোরটা কিসে কম একটু বলবে? কোথায় আমার জোর? কোথায় দেখলে তুমি আমার জোর? বলো, আমি জোরটা দেখাতে পারলাম কোথায়? এই তো বেরিয়ে গেল, এই জ্বর গায়ে এরকম ভাবে বেরিয়ে চলে গেল। আটকাতে পেরেছি আমি ওকে? কই, পারলাম না তো আন্টি। যশ এরকম ছিল না, কদিন আগে অব্দিও যশ এরকম ছিল না। যত দিন যাচ্ছে তত অ্যারোগেন্ট হয়ে উঠছে। আমি কিছুতেই, কত চেষ্টা করে আমি ওকে কন্ট্রোলই করতে পারছি না। রোহিণী, কন্ট্রোলেই আনতে পারছো না? হাল ছেড়ে দেবে? দেখো, আমার ছেলে চিরকালই একটু স্বাধীন চেতা, স্বাধীনভাবে চলতে ভালোবাসে। তুমি কি করবে? ওকে সুন্দর করে বুঝিয়ে, মিষ্টি করে কথা বলে, ওকে ভালোবেসে, আদর করে নিজের বাগে আনবে। আমি না রঞ্জা পিসিকে একটা ফোন করি, বুঝলে তো আন্টি? আমার রঞ্জা পিসির সঙ্গে একটু কথা বলা খুব প্রয়োজন। রঞ্জা পিসিকে একটা ফোন। কি বলবো? ফোন করবো যে বলছি, রঞ্জা পিসিকে আমি কি বলবো? ও নিজেই কি কিছু বলবে? যা ধুরন্ধর মহিলা। না, বলতে হবে। বলবে, না বললে তো আর আমি শুনবো না, প্রশ্নই ওঠে না। আমি সরাসরি জিজ্ঞেস করবো রঞ্জা পিসিকে যে রঞ্জা পিসি, ফোনে যশকে কি এমন বললে তুমি, ছেলেটা এরকম জ্বর গায়ে বেরিয়ে চলে গেল? করো, ফোনটা করো, আমি কথা বলবো। দরকার হলে ফোনেই শায়েস্তা করব। তুমি দাঁড়া, আমি ফোনটা আনছি। রিং হচ্ছে। উফ, রোহিণী আবার ফোন করছে কেন? ধুর! কেটে দিল ফোনটা। না, তুমি একবার বলো, এতক্ষণ তো যশের সাথে কথা বলছিল, তাহলে আমি যখন ফোন করছি ফোনটা কাটলো কেন? কি ধুরন্ধর মহিলা গো! তুমি আরেকবার ফোনটা করো। এই দেখো, আবার ফোন করছে। মেয়েটা একেবারে আমাকে শেষ করে দেবে, জানো তো? ওই যে যশের সঙ্গে কথা বলেছি, ও নিশ্চয়ই বেরিয়েছে।
রোহিণীর মাথায় না আগুন জ্বলে গেছে একেবারে। ঘন ঘন ফোন করছে, ঘন ঘন ফোন করছে। আমি তো পুলিশ অফিসারকে ফোনের লাইনেই পাচ্ছি না। আশ্চর্য। দূর দূর। আবার কেটে দিল। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি নিজেই একটু পরে ফোন করব। আর যদি আমার ফোন কেটে দেয় তাহলে যশ ফিরলে ওকে এমন অপমান করব সারা জীবন ভুলতে পারবে না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি বললো আপা? যা বলেছিলাম তাই গো ভাবি। পুলিশ অফিসার বললো এইসবের মধ্যে আমাদের ডাকবেন না। মেয়ে যদি বিয়ে করতে না চায়, মেয়ে কবুল না বললেই হলো। আর তাছাড়া মেয়ে তো কমপ্লেন করেনি। আপনাদের কমপ্লেনে আমরা এগোবো না। এখানে দুই ধর্মের লোক থাকে, অন্যরকম কিছু একটা ঘটে যেতে পারে, পরিষ্কার বলে দিল। চলো, আমাদেরই কিছু একটা করতে হবে। চলো ভাবি। এইবার তুমি তোমার শাদীর পোশাকটা পরে নাও, বাইরে থেকে সমানে তাড়া দিচ্ছে, আর দেরি করা যাবে না। আমি কারোর সামনে পোশাক বদলাতে পারবো না। কেন? আমরা তো মেয়ে, তুমি আমাদের সামনে পোশাকটা বদলে নাও, আমরা না একটু ঘুরেই দাঁড়াচ্ছি। বললাম তো আমি কারোর সামনে পোশাক বদলাতে পারবো না। তোমরা বাইরে যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা না বাইরে থেকে আমাকে তালা দিয়ে যাও, তাহলে তো আমি কোথাও বেরোতে পারবো না। কিন্তু আমি কারোর সামনে পোশাক বদলাতে পারবো না। যা, শেষ পর্যন্ত যে তুমি এই শাদিতে মত দিয়েছো এই অনেক। আরে বাবা, প্রথম প্রথম সবাই ওরকম ডানা ঝাপটায়, তারপরে একটা সময়ের পর ডানা ঝাপটানো বন্ধ হয়ে যায়। আমরা মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলে কথা, এত নিজের ইচ্ছা থাকলে চলে নাকি? সেই তো, মেয়েদের তো নিজের ইচ্ছেতে বাঁচার কোনো অধিকারই নেই। এটাই তো তোমরা বিশ্বাস করো। রুল, এত দেরি হচ্ছে কেন? যাও দেখো। হ্যাঁ, আমরা তো বাপু বিয়ের পরে ভালোই আছি। স্বামী আমাদেরকে একটু আধটু মাঝে মধ্যে গায়ে হাত টাত দেয়, তবে শাসন করবে না। বাবা মার কাছে থাকলে কথা না শুনলে তারাও তো শাসন করতো। স্বামী তো আমাদের বাবা মার মতনই অভিভাবক। আমাদের কাজে যদি খুশি না হয়, একটু একটু শাসন করলে তাতে দোষের কোথায়? সব মেয়েকেই একটু একটু শাসন মানিয়ে নিয়ে চলতে হয়। আরে এত দেরি হলে চলবে? চাচা আর একটুখানি। ওফো, তাড়াতাড়ি করো। শোনো, তুমি বেশি দেরি করিও না, ঠিক আছে? দেখছো তো বাইরে থেকে ডাকছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোমাদের জন্য তো দেরি হয়ে যাচ্ছে। তোমরা বাইরে না গেলে আমি কি করে তৈরি হব? আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে যাচ্ছি। এই চল চল চল। চাচা দরজা খোলো। মেয়ে কই? সব হয়ে গেছে চাচা, এখন শুধু পোশাকটা পরা বাকি। পোশাকটা তো একবারে পরিয়ে বার করতে হয় নাকি? ও তো আমাদের সামনে পোশাক পরবে না বললো, আমরা বেরোলেই পোশাকটা পরবে। ও পোশাকটা না হয় পরে নিক, তারপরে না হয় আমরা ডেকে নিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এখন বাইরে দিয়ে তালা দিয়ে দিই, যখন ডাকবে তখন খুলে দেবো। তুমি দরজাটা বন্ধ করে দাও চাচা। আচ্ছা।
কি কি বুঝলে, মানে এখন কি একটু শান্ত হয়েছে? আরে চাচা, শান্ত না হয়ে যাবে কোথায়? এই তো দিব্যি সাজগোজ করলো, এখন পোশাকও পরবে। বললাম তো, বিয়ের পর আর কোনো ট্যাফও করতে পারবে না। তুমি একদম চিন্তা করো না তো। ও, এই জানলাটা তো খোলা আছে। যে করি হোক, এই জানলাটা যদি আমি ভাঙতে পারি, আমি তাহলে প্রাণে বাঁচতে পারবো। আমাকে যে করি হোক এই জানলাটা ভাঙতে হবে, কিন্তু কি করে বেরোবো আমি এখান থেকে? আমি দেখি তো। কি হলো, দেখুন এত সময় লাগছে কেন? দেখছি দেখছি দেখছি। আরে কি হলো, পোশাক পরতে এত দেরি হচ্ছে কেন? যাও না, গিয়ে দেখো। আম্মু। আর একটু সময় লাগবে আমার। ও, আচ্ছা। ইয়ে বলছে একটু একটু দেরি হবে আর কি, পোশাক পরে নিচ্ছে আর কি, একটু দেরি হবে। আচ্ছা, ওই পোশাক পরা প্রায় হয়ে গেছে, আর একটু দেরি হবে, তারপরই হয়ে যাবে। কি ওই পোশাক পরতে এত দেরি হচ্ছে কেন? ওই ওড়না ঠোড়না ছড়িয়ে গায়ে একেবারেই হয়তো আসছে, সেজন্যই একটু দেরি হচ্ছে।